আমাদের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে তখন আল্লাহ তালাকে ডাকছে। এই চিৎকার কিন্তু ওরা সহ্য করতে পারে নাই, আল্লাহর ডাকটাকে তারা সহ্য করতে পারে নাই। ফলশ্রুতিতে কিছুক্ষণ পরে তারা মুখের মধ্যে হচ্ছে কাপড়, ময়লা কাপড় ঢুকিয়ে দিল, স্রোতে টান দিল, চিৎকার না করে। তোমরা জানেন যে শহীদ আবরারকে 2019 সালে তা করা, আর তার 1.5 বছর আগে 2017 সালের 7ই নভেম্বর বুয়েট ক্যাম্পাসে আমার উপরে এক ধরনের নির্যাতন চালানো হয়েছিল। তো ফলে ওখানে টর্চার সেলের মধ্যে নিয়ে কিভাবে করে নির্যাতন করা হয় সেই জিনিসগুলো তো আমার মধ্যে তখন আছে। মাঝে মধ্যে সেই সময় পর্যন্ত মাঝে মধ্যে আমি ট্রমাটাইজড হয়ে যেতাম। যখন এই স্মৃতিগুলো মনে পড়তো তখন মানে স্মৃতি কাতর হয়ে পড়তাম। একটা মানে বর্তমান থেকে মনে হতো যে আমি অতীতে চলে গেছি। ফলশ্রুতিতে আমি মোটামুটি জানা ছিল হয়তো শহীদ আবরারকে যত নির্যাতন করা হয়েছে তত নির্যাতন হয়তো আমাদেরকে করা হয়নি, কারণ সে তো আল্লাহর কাছে শহীদ হয়ে চলে গেছে। নির্যাতনের সময় যখন গলা শুকিয়ে যায়, শুকিয়ে কাঠ হয়ে যায়, সেই সময়টাতে পানি চাইলে পরে তারা পানি নিতে অস্বীকার করে, করেছিল আমাদের সহ। পরবর্তীতে পানি দিয়েছে কেউ একজনে গিয়ে, সে কিন্তু পানি দিতে চায় নাই। আমাদের উপরে যখন নির্যাতন চালানো হচ্ছিল সেই সময়টা ছোট্ট একটা রুমের মধ্যে, সেই সময়টাতে কোনো মানুষ আশেপাশে যারা আছে সবাই হলো যে নির্যাতন, সবাই হচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের সব গুন্ডা বাহিনীর লোক। সেই সময়টাতে আমি নিজেকে একা মনে হয় নাই, সেই সময়টাতে মনে হয়েছে আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ তাআলাকে আমার সাথে আমি ফিল করছি, আল্লাহ তাআলাকে ডাকতে পারছি। আল্লাহকে ডাকার জন্য খুব আস্তে আস্তে করে শব্দ করে ডাকলেও অথবা মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শুনতে পান। কিন্তু সেই সময়টাতে যেই অনুভূতি, আমার আকুতি, সেই আকুতি, সমস্ত আকুতি মিশিয়ে আমার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে তখন আল্লাহ তাআলাকে ডাকছে। এই চিৎকার কিন্তু ওরা সহ্য করতে পারে নাই, আল্লাহর ডাকটাকে তারা সহ্য করতে পারে নাই। ফলশ্রুতিতে কিছুক্ষণ পরে তারা মুখের মধ্যে হচ্ছে কাপড়, ময়লা কাপড় ঢুকিয়ে দিল, স্রোতে টান দিল, চিৎকার না করতে হবে। কিছুক্ষণ পরে যখন তারপর নির্যাতন করছে, একটা সময় গিয়ে মুখ থেকে কাপড় পড়ে গেল, বের হয়ে গেল, তখন আমি আবার আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছিলাম। সে সময়টাতে তখন তারা এই গামছা মুখ হাত করে গামছা দিক দিয়ে পেছন দিকে দিয়ে বাঁধলো যাতে করে আল্লাহকে না ডাকতে পারে। সে অবস্থায় তারপরে 3 দিক থেকে রড দিয়ে উপর দিয়ে পড়ি, 3 দিক থেকে 3 জন মারছে, আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো এরকম অবস্থায় একসময় গিয়ে তারপরে চেয়ারে বসা অবস্থায় ছিলাম আমি, সেখানে চেয়ার থেকে পড়ে গেলাম নিচে। তো আমি দৃঢ় থাকার চেষ্টা করছিলাম যে পড়ে যাব না, শুয়ে যাব না, কিন্তু মারতে মারতে একটা সময় এত বেশি ক্লান্ত হয়ে গেলাম, সেই ক্লান্তির ফলে আমি আর বসে থাকতে পারলাম না, ফলে পড়ে গেলাম, শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরে সেখানে মুখের মধ্যে যেহেতু গামছা বাঁধা, ঠিক মতো করে শ্বাস মুখ দিয়ে শ্বাস নেওয়ার মতো সুযোগ খুব একটা পাইনি। তো সেই অবস্থায় একটা সময় আমি খেয়াল করলাম যে আমি শ্বাস নিতে পারছি না বা শ্বাস বের হচ্ছে না। তো কিছুক্ষণ ওভাবে থাকা পারলাম, এর পানিতে তারপরে তোর একটা শব্দ হয়ে তারপরে শ্বাস নিতে পারলাম। এবং সেই সময়টাতে আমার মনে হচ্ছিল যে আমার ছোট্ট একটা রুমের মধ্যে আমি আজকে শ্বাস গ্রহণ করছি। আমার তো কোনো অপরাধ নাই, ওদের সাথে আমার তো কোনো শত্রুতা নাই, যারা ওখানে ছিল তাদের সাথে। তো সেই অবস্থায় বেসিক্যালি একটা সময় এরকম হলো যে দুনিয়ার সমস্ত হিসাব কিতাব বাদ দিয়ে আমি আল্লাহ তাআলার দিকে রুজু দিলাম, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা করলাম যে আমি চলে যাওয়ার প্রস্তুতি, মানসিক ভাবে প্রস্তুত হয়েছি। আল্লাহ তাআলা হায়াতে লিখেছেন, আল্লাহ তাআলা সেখানে সেদিন শহীদ হিসাবে করেন নাই। হ্যাঁ, কিন্তু আমার যে সময় জ্ঞান ছিল, তো আমি ওদের কথা শুনতে পাচ্ছিলাম, ওরা বলছিল যে আরে কিছুই হয় নাই, নাটক করতেছে। তাদের সেই কথার মধ্যে, তাদের কণ্ঠের মধ্যে দিয়ে তাদের ভয়ার্ত, তাদের ভীতি প্রকাশ পাচ্ছিল, যে তারা হয়তো ভয় পেয়ে গেছিল যে হয়তো মারা যাবে, সেরকম অবস্থায় তারা এটা বলছিল। তো এই কথাগুলো দেখেন, আমি এই জন্য এই জিনিসগুলা রিলেট করতে পারি যে শহীদ আবরারকে যখন নির্যাতন করা হচ্ছিল, এর মধ্যে তার যে বর্ণনাগুলো আসছে, সেটার মধ্যে দিয়ে হয়তো বা শহীদ আবরার পানি চেয়েছিল, তাকে হয়তো পানি দেওয়া হয়নি। শহীদ আবরার আল্লাহ তাআলাকে ডেকেছিল, হয়তো বা তাকে তার কারণে আরো বেশি নির্যাতন করা হয়েছে।
গগন বিদারী চিৎকার, সেই চিৎকার যেন আমি কানে যেন শুনতে পাই, চোখে চাপ সম্মানিত ভাইরা, মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনার আপনার ফাহাদকে শহীদ হিসেবে নিয়ে গেলেন। আমরা শহীদ আবরারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করে নিন।